মমতার আমলে তৈরি চাকরি ব্যাংক থেকে মিলেনি কর্ম। শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই দাবি আদায়ে সোচ্চার যুবশ্রী ভাতা বাহিনী। মঙ্গলবার অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করে। এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি মনোতোষ সরকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় 2013 সালে এমপ্লয়মেন্ট ব্যাংক খোলা হয়, যে দপ্তরের মাধ্যমে মাসিক 1500 টাকা ভাতা প্রদান এবং বিভিন্ন সরকারি শূন্য পদে নিয়োগের কথা বলা হয়েছিল, তবে আজ পর্যন্ত তার পালন হয়। আমরা 2013 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিবর্তে তিনি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেন এবং সেখানে তিনি বলেছিলেন যে শিক্ষিত বেকার যুবশ্রী যারা নাম নথিভুক্ত করবে এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদেরকে মাসিক 1500 করে ভাতা দেওয়া হবে এবং তাদের বয়স এবং যোগ্যতার নিরীক্ষে তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। তো আমরা আজকে দীর্ঘ সেই 13 সাল থেকে আজকে 2026 সাল দীর্ঘ এতদিন হয়ে গেল সরকারের পক্ষ থেকে কোনো আমাদের যুবশ্রীদের কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা আজকে আবার এক্সচেঞ্জ অফিসে আসছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করলাম, যাতে এখন নতুন সরকার আসছে, আমাদের নতুন সরকারের কাছে এই দাবি যাতে এই শিক্ষিত বেকার যুবকদের অবিলম্বে সরকারি বিভিন্ন দপ্তরে যোগ্যতা অনুসারে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়। সংখ্যা কত বললো আজকে আপনারা দেখা করার পরে? আমরা সাহেবকে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দিলাম, উনি বলল আপনাদের দাবি দেওয়া আমরা ডিএম এবং সিএম পাঠাবো এবং আগামীতে আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা চিন্তা ভাবনা করব কি করা যায়। জেলায় সংখ্যা কত আছে? জেলায় আমাদের সংখ্যা 1500 যুবশ্রী রয়েছে। আমরা দাবি না মানা হলে কি করব? দাবি না মানা হলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করা হবে। কি নাম আপনার? আমার নাম মনোতোষ সরকার, অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা সভাপতি।